বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি বস চ্যানেলে। তো লাস্ট উইকে অ্যাকচুয়ালি রিলিজ হয়েছিল এই ট্রেলারটা, এবং সত্যি কথা বলতে কি সময়ের অভাবে এবং এত ট্রেলার টিজার এত মুভি কমপ্লিট করে দেখার পর এনার্জি বা সময়ই হয়নি যে ট্রেলারটা রিভিউ করব। যদিও আমার ট্রেলারের জন্য কেউ ওয়েট করছে না, আমি জানি যে আমার ট্রেলার তো দেখে তো হচ্ছে ওই গুণাগুণ দিয়ে তো আমার বাড়ির লোকরাই দেখে হয়তো জোক সাপার। তো যাই হোক, ট্রেলারটা দেখলাম এবং ট্রেলারটা সত্যি কথা জয়দীপ এবং হচ্ছে মেইন অ্যাকচুয়ালি, আর হচ্ছে নিমরাত কাউর মেইন হচ্ছে আকর্ষণ এবারে। মনোজ বাজপেয়ী তো মনোজদা আছেই, তো ঠিক আছে। তো যাই হোক, তো ওইখানে হচ্ছে ট্রেলারটা স্টার্টিংটা এটা দিয়ে হয় যে সে তার ছেলেকে বলবে যে আমি হচ্ছে মানে আন্ডার কাভার এজেন্ট, আমি এজেন্ট। তখন সে বলছে ট্রাভেল এজেন্ট। তখন ওর মেয়ে বলছে যে বোকা ডাম কোথাকারের, বোকা কোথাকারের, যে ও হচ্ছে স্পাই এজেন্ট। বলছে আরে বাপরে। তখন সে বলছে টাইগার কী নাম আছে, মানে প্যান্থার, টাইগার, কী নাম। তখন আমি সার্কাসের নই, আমি হচ্ছে অ্যাকচুয়ালি স্পাই। তো অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয়েছে যে ওয়ারে যে স্পাই ইউনিভার্সের তাদেরকে হচ্ছে একটু ট্রোল করেছে হয়তো, বা ধরো ওদের পারমিশন নিয়ে ট্রোল করেছে। কারণ আমি এটুকু জানি যে মনোজ বাজপেয়ী এই টাইপের পরে মানে ওই টাইপের যে কোনো রকমভাবে ঝামেলাতে জড়াবে না আমি জানি। তো বা হয়তো কোনো রিজন ছাড়া হয়তো করেছে যে, তো এটা। তো তারপরে হচ্ছে এইবারে কিন্তু অ্যাকশন কিন্তু অন্যবারের থেকে অনেক বেশি বেটার, এবং এবারে কিন্তু একটু অন্যরকম ডিফারেন্ট হবে ট্রেলার দেখে যেটা বুঝলাম। এবারে কিন্তু ওকে সবাই হান্ট করছে, ও কিন্তু অন্যবারের জন্য ডিটেকটিভ হিসেবে করে হান্ট করে। তো এবার ওকে কিন্তু মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালের লাইনে ফেলেছে, এবং তাকে জেলও দেখতে পাওয়া গেছে। কারণ লাস্টে তার বন্ধুর সাথে বলবে যে, বন্ধু যখন বলবে যে তুমি বিয়ে টিয়ে সব করে এসেছো, তো আর আমি এখনও পর্যন্ত কিছু করিনি, তখনও বলে স্বয়ং বসবার আসবে। তো খুব সুন্দর একটা কমেডি, একটা ফার্স্টেড এবং লাস্টে দুটোই কিন্তু কমেডি রেখেছে। এবং তার সাথে হচ্ছে মাঝখানে ওরা শুধু পালাচ্ছে, ছুটে পালাচ্ছে একটা জায়গা থেকে একটা জায়গায়, এবং তারা হচ্ছে বলছে যে তার ফ্যামিলিকেও, শ্রীকান্ত স্যার হচ্ছে তার ফ্যামিলিকেও ড্র্যাগ করেছে, এবং বারবার লুকিয়ে চুপিয়ে বেড়াচ্ছে। এবং তার ওয়াইফ হচ্ছে প্রিয়ামানিও বলবে যে এত লুকোনোর বা এইসব ব্যাপারটা যে কদিন চলবে এইভাবে। তো সে বলবে যে আমাকে ফাঁসানো হয়েছে, এবং ওরা জানে যে আইদার এখানে আমি স্টোরির এই আসাম করছি যে ও আইদার উপরের থেকে একটা জিনিস বলছে যে তুমি ইন্টেলিজেন্স থেকে বলবে যে তোমাকে হচ্ছে এটাতে করা হবে, এবং তুমি সবাইকে হচ্ছে, এবং কিন্তু আলটিমেটলি দুজনেই কাজ একই সাথে করবে, কিন্তু বাইরের লোকের কাছে দেখানো হবে যে তুমি হচ্ছে অ্যান্টি, আর এ হচ্ছে অন্য টিম লিড করছে। তো এইভাবে হয়তো হতে পারে যে দুজনেই কাজ করছে, বাট অ্যাকচুয়ালি বাইরের খবরে যেটা সোর্সে আছে সেটা হচ্ছে দুজনে হচ্ছে আলাদা আলাদা, এবং লাস্ট হয়তো টুইটে দেখাবে যে আমরা দুজনে একসাথেই কাজ করছি। এটা হওয়ার চান্স আছে, প্রবাবিলিটি প্রচুর হাই আছে, ফার্স্ট প্রবাবিলিটি। সেকেন্ড প্রবাবিলিটি হয়তো কোনো একটা কারণে হয়তো একটা কিছু ভুল হওয়ার পর, এবং যেটা শ্রীকান্ত হচ্ছে অ্যাকচুয়ালি যেটা অনেক সময় মানে মানে না, সেই জিনিসগুলোর জন্য হয়তো হয়তো কোনো একটা ভুল করেছে, যার জন্য হয়তো ওর এগেনস্টে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে, এবং হচ্ছে তাকে খুঁজবে। এবং সেটা করতে করতে অ্যাকচুয়ালি ও হচ্ছে যে মানে যেটার জন্য অ্যাকচুয়ালি যে স্পাই হিসেবে যে কাজটা করছে, যেটা হচ্ছে প্রবলেমটা সেটা সলভ করবে এবং ভিলেনকে ধরবে হয়তো। তো এই দুটো রিজন হতে পারে, বা তিনটে রিজন হতে পারে। হয়তো জেলে যাওয়াটাও রিজন আছে, জেলে গিয়ে হয়তো কিছু একটা কাজ যেটা কমপ্লিট করবে, সেটাও হতে পারে। নাথিং ইজ মানে তিনটের মধ্যে একটা হতে পারে। তো এবং হয়তো বা হয়তো 4 নাম্বারটা হয়তো হতে পারে যে হয়তো তাকে হয়তো খুঁজবে, এবং তারপর সে নিজেকে, এই ক্ষেত্রে হয়তো সে নিজেকে হচ্ছে নির্দোষ প্রমাণ করার জন্য হয়তো সে জানে যে একমাত্র একটা ওয়ে আছে, সেটা হচ্ছে এটা, এই প্রবলেমটা সলভ করে, এবং সেই যে প্রবলেম যে ক্রিয়েট করছে তাকে হচ্ছে ধরে নিয়ে গেলে হয়তো, এবং তার কাছ থেকে তার মুখ দিয়ে হয়তো বের করতে হবে যে আমি অ্যাকচুয়ালি ওটা করিনি, এটা অন্য কেউ করেছে। সেটার জন্য হয়তো হতে পারে, নিজেকে বাঁচানোর জন্য যে প্রমাণ খোঁজার জন্য হয়তো ছোটাছাটা করেছে। তো এই 4টে কারণ হতে পারে, হতে পারে। তো যে কোনো একটা হতে পারে। তো আমার ট্রেলারে মিউজিকটা সত্যি খুব সুন্দর লেগেছে, এবং আগের বারেরগুলোতে কিন্তু মিউজিকটা একটু বেটার রয়েছে, এবং খুব ইন্টারেস্টিং লেগেছে। এবং এবারটা হচ্ছে অন্যবারটা কমেডিটা তুলনামূলক কম থাকে, এবং এবার কিন্তু মানে কমেডিটা বেটার বা ট্রেলার দেখেছি। অ্যাকশনের কোয়ালিটি বেটার, এবং হচ্ছে স্কেলটা অনেকটা হাই রেখেছে, কারণ ভিএফএক্স দেখলেই বুঝতে পারা যাবে আগের দুটো পার্ট দেখে। এবং তারপর 4 নাম্বারটা হচ্ছে যে এবারেরটা অ্যাকচুয়ালি আরও ভয়ঙ্কর, কারণ ও একটা কথা বলো যে এ পহলি বার বাতা রাও কি যে কি মেরা পহলি বার ফাটি পড়ি, ঠিক আছে। তো প্রথমবার ওর ভয় লেগেছে। তো মানে জিনিসটা হচ্ছে যে বললাম না, আরও ডেঞ্জারাস হতে পারে, আরও বেশি মানে রুথলেস হতে পারে, আরও বেশি, এবং সব কিছুই দেখলাম যে এক্সট্রা অনেক বেটার আছে। তো দেখা যাক। তো 21শে নভেম্বর বেশি দিন নেই, আর নেক্সট উইকেই অ্যাকচুয়ালি বেরোবে। তো তারপরেই হচ্ছে দেখে ডেফিনেটলি হচ্ছে, এবং এই প্রবলেমটা কী হচ্ছে যে এটা রাত জেগে দেখতে হবে, কারণ কন্ট্রোল হবে না। ও একটা দুটো এপিসোড দেখে হয় না, এটা পুরো কমপ্লিট করতে হয়, দেখতে হয়। তো আমি তো এক্সাইটেড, খুব বেশি এক্সাইটেড। তোমরা কীরকম এক্সাইটেড ট্রেলারটা দেখার পর সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানি। যদি এখনও না দেখে থাকো, কিসের জন্য ওয়েট করছো, দেখে এসো এবং বলো কীরকম লেগেছে। আর হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে। আর যদি চ্যানেলে নতুন হও একটু হালকা করে সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমার সুবিধা হয়।
তো এমন কিছু পয়সা লাগে না, এমন কিছু খরচা হয় না। তো ভালো দেখো, সাবধান দেখো, টেক কেয়ার, টাটা, বাই বাই।